নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আহ, প্রত্যেক দিনের রাশিফলের ভিডিও এটা, এবং আপনাদের চ্যানেল তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আছে। কালকে 1 অক্টোবর 2024 মঙ্গলবারের দিন। কালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে চলুন আলোচনা করি বা করা যাক, বা আলোচনা শুরু করি। তো কালকে মঙ্গলবার, কালকে কি হবে কি হতে পারে, যেরকম ডেলিকার বেসিসে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তো আপনারা মনে হলে একটু হোয়াটসঅ্যাপ করবেন, কারণ ফোন বহু ক্ষেত্রে অফ থাকে, অনেক রকম আমার কাজগুলো থাকে, আমি কথা বলবো বা বলে নেওয়ার চেষ্টা করব। তো কালকে সিংহ রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকে চতুর্দশী কৃষ্ণপক্ষ, কারণ পরশু মহালয়ার ব্যাপার রয়েছে, শুক্লপক্ষ। তো সরি, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ যাবে আসবে। তো কালকের দিনে যে নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন, নক্ষত্রগুলো ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার ফল পাবেন, আশা করছি বেটার হবে। তো কালকের দিনে যাত্রাটা, কোথাও যাত্রা সকাল 9:36 থেকে 10:10, একটু দেখে ব্যবহার করতে বলছি এই টাইমটা বা এই সময়টাকে। দুপুর 2:38 থেকে 2:38 থেকে 3:16, 15:16, এই টাইমটা সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। কালকে মঙ্গলবার, তো আমরা মঙ্গলবার দিনকে কিন্তু হনুমানজিকে ডাকি। তো কালকের দিন অবশ্যই হনুমানজিকে ডেকে হনুমানজির পুজো পাঠ, স্মরণ মনন চিন্তন করে দিনের কাজগুলো শুরু করবেন, তাতে বেটার রেজাল্ট পাবে। কালকের দিনে যে সেক্টরগুলো, যে ফিল্ডগুলো বিজনেস বেটার দিচ্ছে, বিজনেস ভালো হচ্ছে, বিজনেসগুলো একটু বলি। হেলথ রিলেটেড, গার্মেন্টস রিলেটেড, গ্ল্যামার রিলেটেড, টাকা পয়সা ট্রানজ্যাকশনস, ইনভেস্টমেন্ট রিলেটেড বিজনেস, ধরুন পলিসি, চাপে আছেন। কালকে পশু পাখির বিজনেস চাপ দিচ্ছে, গাড়ির লাইন কিছুটা ভালো হবে, মিস্ত্রি বাবুরা, ইলেকট্রনিক্স, কালকে কম বেশি ভালো রেজাল্ট হবে। কথা বলাগুলো খুব একটা ভালো নয়, তো মাস্টারমশাই দিদিমণিরা একটু প্রবলেমে রয়েছেন। লিকুইড বা জল কালকের দিনে অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। কনস্ট্রাকশন, প্রোমোটারি বিজনেস কালকে ভালো হতে পারে, যারা এই ফিল্ডগুলো নিয়ে কাজ করেন তারা দেখুন ভালো হচ্ছে। লটারি রিলেটেড বিজনেস ভালো নয়। জুতো চামড়ার জিনিস ভালো রেজাল্ট দিচ্ছে। ব্যাগ, খাতা, বইপত্র খুব একটা ভালো হচ্ছে না। লিগাল ফিল্ড কালকে একটু প্রবলেম দেবে, যারা লিগাল রিলেটেড কাজকর্মগুলো করছেন। ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, নৃত্য, আঁকা, এনারা কিন্তু কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন। তো এই মোটামুটি দিকগুলো যাচ্ছে। পশু পাখির বিজনেস চলছে, নার্সারি বিজনেস ভালোর দিকে যাবে, এবং নার্সারির সময় আসছে, গাছপালার নার্সারি এগুলো শীতকালটা ঢুকছে, এবং যারা কাজ করছেন এই সময় থেকে আস্তে আস্তে কাজ শুরু হয়ে যায়। তো কালকের দিনে ভালো হচ্ছে। যারা গোলাপ বাগান করেন, যারা নানা রকমের ফুল করেন বা এগুলো করেন, তাদের সময় অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে। তো এটা পরিচর্যাগুলোর ব্যাপার রয়েছে, তো এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। তো চলুন আলোচনাটা শুরু করি, কালকের ইনফরমেশানগুলো শুরু করি। কালকের দিনটা কিন্তু ভালো, এবং কালকের দিনে যে এবার হনুমানজিকে আমরা ডাকবো। কালকের দিনে শুক্ল যোগ, এটা মনে রাখবেন, শুক্ল যোগ। ওই শুক্ল যোগ বলতে গিয়ে শুক্লপক্ষ বলে বেরিয়ে গেছিলো মুখ দিয়ে, শুক্ল যোগ। তো বন্ধুরা চলুন আলোচনাটা যাই। মেষ থেকে মীন রাশি, হনুমানজিকে ডেকে দিনটা শুরু করছি। মেষ, অরেঞ্জ, হালকা, এই টাইপগুলো কালকে যাবে। কালকের দিনে মেষ মানুষ হলে কালকের দিনে ব্লু অ্যাভয়েড করবেন। কালকের দিনে হনুমানজি 3 সংখ্যা, টাইম 11:15 থেকে 2:05 শুভ সময়, 2:20 থেকে 4:10 থেকে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। বন্ধুরা, শরীর আপনার ভালো, আপনার পরিবারের কিন্তু ভালো নয়। স্পেশালি মানুষগুলো যারা আছেন, এজেড, সিনিয়র, এনাদের হেলথগুলো লক্ষ্য রাখুন। ইনভেস্টমেন্ট করতে পারেন, কেনাকাটি করতে পারেন। বাচ্চার হেলথ ভালো হচ্ছে। কর্মক্ষেত্র স্টেবল, কাজের ফ্লো ভালো হবে, কথা যাবে, কথা বলতে হবে।
হায়ার অথরিটিজ, ওপর মহল, ম্যানেজমেন্ট সাহস দেখাবেন, কথা বলবেন, পজিটিভ রেজাল্ট রয়েছে। এবং একটু কালকের দিনে পজিটিভ রেজাল্ট রয়েছে, লাক সাথ দিচ্ছে, ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি ক্লিয়ার হতে পারে আগামী কালকের দিনে। তো পজিটিভ দিন, পজিটিভ ভাইবস রয়েছে এবং কাজে লাগাতে হবে। শত্রুরা স্ট্রাগল করছে, তার সুযোগ আমি কালকে নেবো। ব্যবসা স্টেবল, বিজনেস ইমপ্রুভ করছে, বিজনেস গ্রো আসছে, গ্রোথ ডেভেলপমেন্ট আসতে পারে। তো বন্ধুরা, মেস কালকের দিনে পজিটিভ দিন, ইনক্লুডিং হাউসওয়াইফ। আমি যখন মেসের হাউসওয়াইফ, আমি বেটার রেজাল্ট পাবো। প্রেম বা রোম্যান্স কালকের দিনে ভোগাবে। হাজব্যান্ড ওয়াইফ কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্তান অবাধ্য থাকছে, বিদ্যায় সাফল্য, কথায় কোনো লিগাল প্রবলেম, আইনি জটিলতা, বেটার রেজাল্ট হবে। যদি ডেট থাকে, এটা বুঝবেন, যদি ডেট থাকে, ছোট ছোট পারিবারিক বিবাদ, ভাই বোনদের সাথে বিবাদ, বন্ধুত্ব খুব একটা ভালো নয়। এই বন্ধু বান্ধবী এরা না আমার সাকসেসের ভাগ বসাচ্ছে, ভাই একটু সাকসেস দে, এই ব্যাপারটা তো দেবেন কেন? কালকের দিন পজিটিভ দিন, কাজে লাগান, ফ্যাক্ট এটা। পারলে করুন। অশ্বিনী, বেশি হেডেক নিয়ে নিতে পারেন। ভরণী নক্ষত্র কালকের দিন একটু একটু স্লো বাট স্মুথ, বেটার রেজাল্ট দেবে। কৃত্তিকা, আবেগ কন্ট্রোল করুন, না হলে ভোগাবে। নেক্সট রাশি বৃষ। বৃষ আগামীকালকে সাদা, বৃষ 6, বৃষ হনুমানজি। 11:05 থেকে 1:40 শুভ সময়, দুপুর 2 থেকে 4:20 দেখে ব্যবহার করছেন। বৃষর শরীরটা ভালোর দিকে যাচ্ছে, পরিবারের শরীরটা ভালোর দিকে যাচ্ছে, মানসিক শান্তি কমে যেতে পারে। স্ট্রেস, টেনশান, মেন্টাল স্ট্রেস, একটা মানসিকভাবে উদ্বেগ, দুশ্চিন্তা, এবং ক্যাশ ফ্লো যে খুব একটা ভালো তা নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে যাচ্ছে। তো কোনো ট্যুর বা কোনো ট্রাভেল ভালো হতে পারে, কিন্তু কর্মক্ষেত্র ভোগাতে চলেছে বন্ধুরা কালকের দিনে। কাজের জায়গা, কাজের টার্গেট রিচ হওয়া, কাজকর্ম সুন্দর স্মুথলি করা, এটা কিন্তু প্রবলেমের। শত্রু বাড়তে পারে কালকের দিন, অন্তত পরের দিনগুলো ভাবা যাবে, কালকের দিন দেখবেন। তো শত্রুতার জায়গা, এবং অফিস পারসনসরা আমাকে নানা রকমভাবে টিপে ধরছে, কোণঠাসা করছে, লক্ষ্য রাখবেন। ব্যবসা ভালো, বিজনেস বা বিজনেসের জায়গা, বিজনেস চালানোর জায়গা ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে দেখে পা পেলেও বুঝে দায়িত্ব নিন, না হলে অসুবিধা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ পাশে পাচ্ছি, বাবা মাকে পাশে পাচ্ছি, ভাই বোনদের নয়। হাউস ওয়াইফ হলে জটিলতা বাড়ছে। বিদ্যা ভালো, লিগাল দেখে, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম দেখে, তো দেখে শুনে চলতে হবে বস, পরিষ্কার কথা। কালকের দিনে আপনি যখন ভীষণ মানুষ বা জাতক জাতিকা, সন্তান ঠিক আছে, প্রেম গড়পড়তা চলছে। তো প্রেমিক প্রেমিকারা মোটামুটি ফল পাচ্ছেন বলতে পারি। কৃত্তিকা বৃষ রাশির মানুষজন হলে সব ঠেকা আমার ঘাড়ে চাপবে। রোহিণী, কথা বলবেন বুঝে। মৃগশিরা, ইনভেস্টমেন্ট কালকের দিনে হবে না, খরচা করবেন বুঝে। নেক্সট মিথুন রাশি, একটা ভালো দিন বলতে পারি, স্টেবল দিন বলতে পারি। কালকের দিন অরেঞ্জ পিঙ্ক প্যাটার্নগুলো চলতে পারে। 7 চলছে, হনুমানজিকে ডাকছি। 10:40 থেকে 1:55 শুভ সময়, 2:15 থেকে 4:05, 6, 10 দেখে ব্যবহার করবেন। মিথুনের শরীরটা অনেকটা ভালো হবে, এবং এজেডদের শরীরও, বাবা মা বা সিনিয়রদের শরীরও ভালোর দিকে যাচ্ছে। বাচ্চাগুলো একটু ভুগতে পারে, তো খুদেগুলোর শরীর একটু লক্ষ্য রেখে চলবেন। টাকা পয়সার একটা চাপ কমবে, ফ্লোটা বাড়বে, ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিচ্ছে। কিন্তু কালকের দিনে ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝতে হবে, বুঝে কাজগুলো করতে হবে। তো একটু বুঝে, একটু বিচক্ষণতা দেখিয়ে যদি আমি কাজগুলো করতে পারি, পরিস্থিতিগুলোকে সেইভাবে যদি নিয়ন্ত্রণ করে করতে পারি, এবং এটা করছি, এই করলে এটা হতে পারে, আমি একটা আন্দাজ ঠিকঠাক চলুক, কর্মক্ষেত্র স্টেবল। তো কে ভালো কে খারাপ, কোনটা ভালো, অফিসে কোনটা ভালো, দৈব মোটামুটি সাথ দিচ্ছে, তো কতটা ভালো এটা বুঝতে পারলে বেটার। ইনক্লুডিং বিজনেস কালকে স্টেবল থাকছে। তো আমি যখন মিথুন, কালকের দিন কিন্তু পজিটিভ হতে পারে, কিন্তু তাড়াহুড়ো দ্রুততার সঙ্গে এক্ষুনি চাই, এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক, প্রেম ভালো নয়। ফ্যামিলি, গুরুজন, বাবা মা, তাদের প্রতি কর্তব্য, আপনি হাউস ওয়াইফ হলেও কর্তব্যগুলো কালকের দিনে পজিটিভলি মেনটেন করছেন। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল কিন্তু ভোগাচ্ছে। রাস্তাঘাটে কোনো জটিলতা, কোনো সমস্যা, তো রাস্তাঘাটে চলবেন ফিরবেন, কাজ করবেন একটু দেখে শুনে, বাস ধীরে সুস্থে এগোতে বলছি, একটু ঠান্ডা মাথায় দেখে শুনে এগোতে বলছি। এটাই বেটার। তো বন্ধুরা, এটা দেখুন, ওভারঅল স্টেবল জায়গা হচ্ছে। মিথুন মৃগশিরা নক্ষত্র হলে কালকের দিনে প্রলোভন বা ফাঁদগুলো একটু সামলে, আদ্রা, সাইলেন্স, সিক্রেসি মেনটেন করুন। পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্রটার ক্ষেত্রে
ভুল বোঝাবুঝি, পারিবারিক অশান্তি, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। কর্কট রাশি, কর্কট রাশির কালকের দিন কিন্তু খুব একটা ভালো নয়। কর্কট রাশি লাইট কালার, কর্কট রাশি 3 সংখ্যা, কালকের দিন 11টা 15 মিনিট থেকে 11টা 15 মিনিট থেকে অ্যাপ্রক্স 1টা 35 চলবে। বাদবাকি সময় দেখে ব্যবহার করবেন, রিস্ক নেবেন না, টাকার চাপ আছে। হেলথগুলো ভালো, আমি আমার ফ্যামিলির হেলথ ভালো। বাজে মানে বিহেভ বা ব্যবহার, বদনাম, তোর জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে, তুমি খারাপ, কারোর জন্য কিছু হয় না, কিছু হয় না। কিন্তু আমরা ছুতো খুঁজি, আমরা ইস্যু খুঁজি। তো ইস্যুগুলো তৈরি হতে পারে, ইস্যু করা হলো আপনাকে, এবং চাকরি ক্ষেত্রে কোনো অ্যালিগেশন বা বদনাম চাপানো হলো, আমরা দোষ চাপিয়ে দিতে তো ভালোবাসি, ওর ঘাড়ে চাপিয়ে দেবো। তো এই ওর ঘাটটা আপনার ঘাড়, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল চলতে পারে। গ্যাদারিং অ্যাভয়েড করুন। হেলথগুলো, আমি আমার ফ্যামিলি বা বাচ্চা হেলথগুলো স্টেবল থাকছে কালকের দিনে কর্কট হলে। কর্কট বিজনেস পার্টও মোটামুটি চলছে, খুব হাইফাই নয়। হাউসওয়াইফ দেখে চলবেন। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো নয়, দাম্পত্য ঠিকঠাক, জ্ঞাতির লোকজন, মানুষজন, আপনি হাউসওয়াইফ হলেও একটু দেখে। বিদ্যায় বাধা, আইন আদালত কোর্ট কাছারি ভালো, বাবা মার সাপোর্টটা মোটামুটি পাবেন। কিন্তু বন্ধুরা স্ট্রাগল করতে হবে, প্রেসার আছে, চাপ বাড়ছে, একটু দেখে কালকের দিনে। আপনি আমাকে ভালো অ্যাডভাইস দিচ্ছেন, আমি বলবো কেন দেবেন, আপনার খাই না পড়ি যে অ্যাডভাইস দেবেন, এই ব্যাপারটা। ভালো অ্যাডভাইস দিচ্ছেন হয়তো, তো দেখে চলুন আপনি যখন কর্কট বা কর্কটের জাতক জাতিকা। তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র স্ট্রাগেল, পুষ্যা নক্ষত্র লেট সাকসেস, অশ্লেষা উত্তেজক পরিস্থিতি, মাথা গরম। নেক্সট রাশি সিংহ, লাল, সিংহ 8, 9 দুটোই কালকের দিনে হনুমানজি। 10টা 35 মিনিট থেকে, হ্যাঁ 10টা 35 মিনিট থেকে অ্যাপ্রক্স দুটো আমার দিন, আমি ডমিনেট করব কালকে। 2:25, 4:10 দেখে ব্যবহার করছেন। খরচা বাড়বে, খরচার ব্যাপারটা একটু রয়েছে। ট্রাভেল ঠিকঠাক, প্রয়োজনে, অপ্রয়োজনে নয়। হেলথগুলো ভালো, আপনি হাউসওয়াইফ হন, আপনি একজন চাকরিওয়ালা মানুষ হন, বিজনেস করুন, যা করছেন আপনি কালকে সাকসেস পাচ্ছেন, প্রবলেম ক্লিয়ার হবে, এবং কালকের দিনে স্ট্রাগেলগুলো কাটবে বা কমবে। কালকের দিন ঝঞ্ঝাট মেটানো, ঝঞ্ঝাট থেকে মুক্তি, কথা এগোনো, কথা বলা, স্ট্রেস ক্লিয়ার করা, অফিসে গিয়ে একদম নিজের চেয়ারে বসে সুন্দরভাবে কাজ করা যাবে। লাক সাথ দিচ্ছে, দেখুন না কালকের দিন ভালো হবে আপনি যখন কর্কটের মানুষ। তো বন্ধুরা আমি এক্সপেক্ট করবো আপনি বিজনেসেও পুশ, আমি বলছি আপনি নিয়ে যান মালটা ভালো, এটা ব্যাপার, এটা ঘটনা। তো এই জায়গাটা কাস্টমারকে কনফিডেন্স দেবেন, আমি আপনাকে ভালো চাইছি, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি হাউসওয়াইফ, কন্ট্রোলে থাকবে, দাম্পত্যটা কন্ট্রোলে থাকছে না, একটু এদিক ওদিক রয়েছে। প্রেম ঠিকঠাক, সন্তানগুলো, বাচ্চাগুলো একটু বেগ দিচ্ছে। বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে প্রবলেম নেই, পারিবারিক বিবাদ, পারিবারিক অশান্তি, গোলমাল, গোলযোগ বুঝে নিন কালকের দিন আপনি যখন সিংহ। তো বন্ধুরা সিংহর দিন ভালো, সিংহর মতো থাকতে হবে, অ্যাকচুয়ালি এটা ব্যাপার। তো সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না কালকের দিন কিন্তু যথেষ্ট স্টেবল দিন। মঘা, সিংহ, ঝামেলা মিটবে। পূর্ব ফাল্গুনি সম্মান বৃদ্ধি, উত্তর ফাল্গুনি শত্রু দমন, শত্রুতার জায়গা, শত্রুদের যে ট্রেস, দমন করবেন। নেক্সট রাশি কন্যা, কন্যা রাশি স্টেবল দিন একটা, খুব খুব স্মুথ, এবং আপনি হয়তো একটা নার্ভাস ফিল করছেন, নার্ভাসনেসের মধ্যে রয়েছেন, আপনি নীল হলুদ দুটোই চালাতে পারেন কালকের দিনে। আপনি 3 চলছে, হনুমানজিকে ডাকছেন। কন্যা রাশি 10টা 50 থেকে, সকাল 10টা 50 থেকে প্রায় দুপুর 1টা 35, বেস্ট 2:20, 3:45 দেখে ব্যবহার করছেন। কন্যার কিন্তু নিজের শরীরটা ভালো নেই, আমার শরীর খুব একটা ভালো নেই, আমার ফ্যামিলি বা পরিবারের শরীর ঠিক আছে, বাচ্চারও খেয়াল রাখবেন। আমি মাঝে মাঝেই দেখবেন বলি কন্যার বাচ্চার শরীর খারাপ, কারণ 5th হাউসের লর্ড বক্রি হয়েছে। প্রেম কালকের দিনে ভোগাচ্ছে। ইনভেস্ট হতে পারে, ট্রাভেল হতে পারে, খরচা কেনাকাটি চলতে পারে, খরচা মানে তো খরচা হবে, আর ট্রাভেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। কালকের দিনে একদম সুন্দর এবং স্মুথলি নিয়ে যান, এক্সপেকটেশন না রাখুন আমার কপাল আমাকে সাথ দিচ্ছে, ও ও ও না,
আমি ভালো চলছি বা আমার জায়গাগুলো স্টেবল থাকছে আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। তো একদম নির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রা রেখে কিছু বড় কাজকে হাত দিয়ে সুন্দরভাবে স্মুথলি কালকের দিনে চলছে, পারবেন তো? ঠান্ডা মাথায় আমি এইটাই করছি, ব্যাস হবে। অল্প অল্প কাস্টমার নিয়ে বিজনেস হচ্ছে, কিন্তু কোয়ালিটি মেনটেন হচ্ছে। সো লিমিটেড জায়গা থাকছে বোথ সাইডে, চাকরি বিজনেস, ওর মধ্যেই আমি ক্রিয়েটিভিটি দেখাতে পারবো। ওর মধ্যে আমি আপনাদের কাছে বহু এক্সাম্পল মাঝে মাঝেই তুলে ধরি। আমি একজন বড় শিল্পীর সাথে কথা বলছিলাম কিছুদিন আগে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ধরুন শিল্পী, গান গান বাজনার জগতের লোক, মানুষ, যে একজন ধরুন সিনেমার গান 5 মিনিট, আর হয়তো একটা ক্লাসিক্যাল স্টেজ প্রোগ্রাম একজন গায়ক গাইছেন 1 ঘন্টা, তাহলে এই 5 মিনিটের শিল্পী আর 1 ঘন্টার ফারাক কোথায়? বলছেন উনি 1 ঘন্টায় অনেক কিছু দেখাতে পারেন করে, আর ইনি এই 5 মিনিটের মধ্যে এমন 2-3টে কাজ করে দেখিয়ে দেন যেটা লোকে মনে রাখে। দেখবেন এই যে ব্যাপারটা, কালকের দিনেও এই 5 মিনিট কিন্তু ভালো। তো একটা জায়গায় থাকুন বা একটা জায়গার মধ্যে থাকুন, বেটার রেজাল্ট দেবে। শত্রুতা খুব বেশি নেই কালকের দিনের জন্য। কালকে দাম্পত্যটা খুব একটা ভালো নয়, ওই জায়গাটা ফাঁকা হচ্ছে। প্রেম চলছে ভালো, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, বিদ্যা প্রবলেমের, সন্তান প্রবলেমের। আপনি হাউস ওয়াইফ হলেও নিজের মতো করে সুন্দরভাবে চলতে পারছেন, যদিও স্বামী স্ত্রীর জায়গাটা গণ্ডগোলের, বাট ইনলস থেকে খুব বেশি চাপ হওয়ার কথা নয় কালকে কন্যার জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে কালকে নিজে আগ বাড়িয়ে দায়িত্ব নেবেন না, বলুক, ভ্যালু বাড়বে তাতে। হস্তা নক্ষত্র, টেনশন কম করবেন, নালে ভুলভাল ভাববেন শুধু। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা হাসি মুখ, বেটার রেজাল্ট দেবে। নেক্সট হচ্ছে তুলা রাশি, পরের রাশি তুলা রাশি। আপনি তুলার মানুষ হলে তুলা হালকা একদম লাইট সাদার কাছাকাছিতে থাকুন। তুলা রাশির জাতক বা জাতিকারা শত্রুতা, গুপ্ত শত্রুতা শিকার হতে চলেছেন কালকের দিনে, খেয়াল রাখবেন। মানে সেটা প্রফেশনাল ফিল্ড হোক, ফ্যামিলি লাইফ হোক, বোথ সাইডে অ্যাপ্লিকেবল। ইনলস বা যে কোনো জায়গা থেকে শত্রুতা যারা করতে পারেন তাদের থেকে শত্রুতা, এটা খেয়াল রাখবেন। 11টা 15 থেকে 1:45-46 স্টেবল সময়, লাইট কালার। কালকের দিনে যাচ্ছে 5 সংখ্যা, হনুমানজি অবশ্যই ডাকছেন। তুলার হেলথ ভালো, তুলার মাথাটা গরম হবে, ফাইন্যান্সিয়াল ফ্লো, ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, ট্রাভেল চলতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে। আপনি নিজের চরকায় তেল দিন, নিজের কাজ করুন, নিজের মতো করে কাজ করুন। কালকের দিন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, নিজের মতো থাকা, নিজের মতো কাজ করা, নিজেরকে নিয়ে বিজি থাকা, দায়িত্বগুলো জাস্ট পালন করা, হিউজ এক্সপেকটেশন না রাখা। কিন্তু যারা আমার সবটা জানে তারা আমাকে ভোগাবে কালকের দিনে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আপনি যখন তুলার মানুষ, তুলার বিজনেস পার্ট ভালো চলছে, আউটসাইডারদের থেকে প্রবলেম নেই। আমি যখন বিজনেস করছি, আউটসাইডার মানে কে? ধরুন 10জন কাস্টমার আসছেন, তারা তো আউটসাইডার, তারা থোড়ি আমাকে চেনেন, আমার দোকানে মাল পাওয়া যায় বলে আসেন। তো এই ব্যাপারটা কালকে ভালো চলছে, দাম্পত্য ভালো চলছে। ইনলসদের থেকে প্রবলেম আছে, জ্ঞাতির লোকজনদের থেকে প্রবলেম আছে। তো হাউসওয়াইফ, আপনি একজন ছেলে, বোথ সাইডটা খেয়াল রাখুন। প্রেমিক প্রেমিকারা আরামসে প্রেম করুন, কোনো অসুবিধা নেই। সন্তান নিয়ে খুশি থাকবেন, বিদ্যাস্থান ভালো থাকবে, লিগালে প্রবলেম হবে না। কিন্তু কর্মক্ষেত্র, অফিস, বাড়ি, বিজনেস ক্ষেত্রেও হতে পারে যদি লেবার থাকে, ক্লোজ যারা হচ্ছে একটু দেখে আপনি, সরি বাট ফ্যাক্ট, এটা আপনি তুলার মানুষ হলে তো তুলা এই জায়গাটা কিন্তু গণ্ডগোল করছে। শত্রুতা, আমি বারবার শত্রুতাতে জোর দিচ্ছি, ফোকাস করছি, খেয়াল রাখবেন। আর কোনো প্রবলেম নেই। তো যে লোকগুলো খুব ক্লোজ তাদেরকে একটু বাজিয়ে দেখে নিন, আমার দুর্বলতা বা যারা জানে একটু দেখে নিন। তুলা চিত্রা নক্ষত্র, মানে আপনি যখন চিত্রার মানুষ, আগামীকালকের দিনে সিক্রেসি মেনটেন করুন। সাথী নক্ষত্র, রিস্ক নেবেন না। বিশাখা নক্ষত্র, টাইম মেনটেন করুন, না হলে প্রবলেম রয়েছে। বৃশ্চিক হালকা হলুদ, ছাই সাদা। বৃশ্চিক 3, বৃশ্চিক হনুমানজি। বৃশ্চিক রাশির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে প্রেশারটা কয়েক গুণ বাড়বে কাজের জায়গা, এবং কি বলুন তো, ইচ্ছার বিরুদ্ধে কাজ হচ্ছে। 11:10 থেকে 1:47 এটাই ভালো সময়, 1:48 এটাই ভালো সময়। দুপুর 2:25 থেকে 4:15 দেখে ব্যবহার করবেন। কিন্তু বৃশ্চিক মানসিক চাপ, কাজের চাপ, বোথ চাপটা প্রচণ্ড পরিমাণ থাকছে।
এবং এই চাপটা কালকের দিনে আপনাকে বেগ দিচ্ছে বা বেগ দিতে পারে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, তো হাঁসফাঁস করতে পারেন। এরকম চাপ এলো, খাওয়ার সময় নেই, 5 জন অ্যাবসেন্ট, আমাকে নিতে হচ্ছে। ধরুন আপনি একজন টিচার, 2 জন টিচার আসেননি, তো ওই ক্লাসগুলোও আপনাকে করতে হচ্ছে, চাপটা প্রচুর হচ্ছে। হেলথ ভালো, টাকার ফ্লো ভালো হচ্ছে না, ট্রাভেলটা ভালো হবে। ইনভেস্টমেন্ট বুঝে ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার বৃশ্চিককে দেখে করতে বলছি। কালিগদের থেকে একটু সাবধান থাকবেন, একটু লক্ষ্য রাখবেন। কালকের দিনে ব্যবসা অ্যাভারেজ চলছে, দাম্পত্য ঠিকঠাক, প্রেম কিন্তু কাঁদাবে। বাবা মার সাপোর্টটা পাবেন এবং বাবা মাকে বন্ধু হিসাবে যদি সব কিছু শেয়ার করেন বা কথা বলেন, বেটার হচ্ছে। সন্তান ঠিক আছে বন্ধুরা, বিদ্যাও ঠিক আছে, লিগাল ভালো নেই, জ্ঞাতির লোকজনদের থেকে সাবধান। আমি এটাই বলতে চাইছি, কালকে সুযোগ সন্ধানী লোকজন আমার চারপাশে ঘুরছে, আমার থেকে নানা রকম নানাভাবে সুযোগ সুবিধা নিতে থাকছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আগামীকালকে মানসিক চাপ। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কালকের দিনে দয়া মায়া মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি আবেগ ভোগাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পারিবারিক সাপোর্ট কম পাওয়া, এটা ঘটনা। আপনি হাউস ওয়াইফ হলো, প্রেশারটা প্রচুর। নেক্সট, খুব ভালো দিন, খুব ভালো দিন। শক্ত হন, ইনিশিয়ালি প্রবলেম রয়েছে, যত শক্ত থাকবেন ঝামেলা তত কাটবে। প্রবলেম নিয়ে কাজ করা, টেনশান নিয়ে কাজ করা, টেনশানটা এখানে নয়, টেনশানের জিনিসগুলো নিয়ে কাজ করা, টেনশান থেকে মুক্তি। ধনু লাল, ধনু 2, ধনু হনুমানজি। 10:50 থেকে 11টা বাজতে 10 থেকে 2:15 শুভ সময়, ওখান থেকে 4টে একটু দেখে ব্যবহার করবেন। প্রথমত ভালো খবর হচ্ছে গুরুজনদের হেলথ ভালো হবে। গুরুজনদের হেলথ ভালো হবে, যে কোনো দায়িত্ব নেওয়া যাবে। আপনি একটু শক্ত হবেন, কাজ কমপ্লিট হবে। বিজনেস মোটামুটি চলছে। অফিসে যারা কলিগ, শত্রু, মিত্র সবাই আমার ফরে থাকছেন, ফরে না থাকলে এগেনস্টে যাচ্ছে না, তো এটা ব্যাপার। এবং কালকে ক্রিয়েটিভিটি, নিজের যোগ্যতা, নিজের ভ্যালু বা নিজের যে জায়গাগুলো রয়েছে সেগুলো দেখাতে পারেন আপনি যখন ধনুর মানুষ। তো বন্ধুরা, ধনু কালকে ভালো রেজাল্ট পাবেন, কাজ করে স্যাটিসফ্যাকশান পাবেন। এবং হাউস ওয়াইফ হলেও যারা শত্রুতা করতো, পিন মেরে কথা বলতো, দেখবেন মুখটা বুঝে আছে কোনো কারণে। তো কালকের দিন ভালো দিন হচ্ছে, দেখানোর জায়গা আছে, সুযোগ আছে, অপরচুনিটিগুলো ক্রিয়েট হচ্ছে, কাজে লাগান। আমার মনে হয় ভালো রেজাল্ট অবশ্যই রয়েছে বা থাকবে। ধনুর দাম্পত্য জীবন মোটামুটি, ধনুর প্রেমটা একটুখানি গণ্ডগোল রয়েছে। বন্ধুত্বকে কাজে লাগান, বন্ধুদেরকে কাজে লাগান, শুধু ওই চা খাওয়ার জন্য বন্ধুত্ব রাখবেন না, এটা ঘটনা। সন্তান ঠিকঠাক, বিদ্যা ঠিক নেই, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার ফল দিচ্ছে আপনি যখন ধনুর মানুষ। তো বন্ধুরা দেখুন, ভালো দিন, লাখ সাথ দিচ্ছে, কাজে লাগাবেন। এক দিন হয় কি এনার্জি থাকে, আজকে প্রচুর এনার্জি রয়েছে মানে ভিডিও করার। ধনুরাশি মূলা নক্ষত্র, চালাক চতুর্থ। ধনুরাশি পূর্বশালা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলুন। ধনুরাশি উত্তরা ছাড়া কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, প্রবলেম আছে। মকর রাশি ভালো দিন। মকর রাশি ইয়োলো, মকর রাশি 4, মকর রাশি হনুমানজিকেই আমরা ডাকছি। 11:05, 1:50 শুভ সময়, 2:10 থেকে 4টে দেখে ব্যবহার করছেন। সেকেন্ড হাফটা প্রত্যেকের ক্ষেত্রেই দেখে চলতে হচ্ছে। আরও কুইক হতে হবে, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে, কিছু ডিসিশান আপনাকে, অর্থাৎ ব্রেন ওয়ার্ক করা, মাথার ব্যবহার, বুদ্ধিমত্তার প্রয়োগ, সঠিক চিন্তা ভাবনা আপনাকে পজিটিভ রেজাল্ট দিয়ে বেরিয়ে যাবে। কালকের দিন শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো, ম্যানেজ করতে পারা, অফিসে কথা বলতে পারা, হাসি মুখ রাখা বেটার রেজাল্ট দিচ্ছে। এই যে ধরুন বৃশ্চিককে বলছিলাম যে 5 জন অ্যাবসেন্ট আপনাকে খাটাবে, এই মকরই খাটাবে। তো দেখুন, পারলে কাজ করুন, ইনভেস্টমেন্ট হতে পারে, ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, ট্রাভেল ব্রেক দেবে, প্রবলেম দেবে। শরীরগুলো গড়পড়তা, বাবা মার হেলথ একটু লক্ষ্য রাখুন, বাচ্চার হেলথ একটু খেয়াল রাখুন। আমি মোটামুটি ঠিক আছি। ব্যবসায় উন্নতি রয়েছে, কথা বলতে হবে এবং পুশ করতে জানতে হবে। পুশ, যাও নিয়ে যাও, ভালো, এই ব্যাপারটা জানতে হবে। তো এটা দেখবেন কালকের দিনে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটা ব্যাপার তো হচ্ছে। প্রেম ভালো, দাম্পত্য ভালো নয়। হাউসওয়াইফ হলে ফ্যামিলি লাইফ, পরিবারের মানুষজন, তাদের সাথে সম্পর্ক ঠিকঠাক, সন্তান সুখ ভালোই হচ্ছে, খারাপ না। যদিও হেলথটা ঠিক নেই,
বিদ্যা একটু খেয়াল রাখুন, ল নিয়ে লিগাল নিয়ে প্রবলেম নেই, কালকের দিনে ঠিকই আছে। তো একটা ভালো দিন, হনুমানজিকে ডাকবেন, ক্রিয়েটিভিটি দেখাবেন, হাউসওয়াইফ হলেও একটু বাটারিং করবেন, একটু তেল মারবেন, দেখবেন কাজ হচ্ছে। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকা হলে ইগো ভোগাতে পারে, শ্রবণা, সব কিছু লেট হয়ে যাচ্ছে, এটা যেন না হয়। লেট হওয়াটা কালকের দিনে গণ্ডগোলের। ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকের দিনে প্রি প্ল্যান্ড থাকুন সব কিছুতে, কী কী হতে পারে থিঙ্কিংটা জরুরি। কুম্ভ রাশি, সতর্ক থাকার দিন, সতর্কতার দিন। ছাই সাদা, কালকের দিনে আপনি আর্ট ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকছেন। 11:25 থেকে 1:44 এটাই সময়, বাদবাকি সময় নয়, সেকেন্ড হাফ সময় নয়। দেখে দায়িত্ব নেবেন, বুঝে চলবেন, একটা স্টেপ ফেলার আগে 5 বার ভাববেন। ওপর মহল, কলিগ, বোথ সাইডে কিন্তু কালকের দিনে প্রবলেম রয়েছে, এবং সকলে আপনার খুঁত ধরবে, খুঁজবে, এবং আপনি কিছু ক্ষেত্রে দিশাহীন হয়ে পড়তে পারেন। তো চাকরির জায়গা আপ টু দ্য মার্ক হচ্ছে না, এবং চাকরিতে ছোট কাজগুলো, ছোট দায়িত্বগুলো ওতরাতে গিয়েও স্ট্রাগল করতে হচ্ছে, এবং সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল লস, টাকার চাপ আছে। হেলথগুলো ভালো, ট্রাভেল ভালো হচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে, ফ্লোয়িং কাস্টমার ফ্লোটা ভালো হবে, এবং কাস্টমারদের জায়গা বা একটা একটা পজিটিভিটির জায়গা থাকছে কালকের দিনে আপনি যখন কুম্ভের মানুষ। কিন্তু চাকরি ক্ষেত্র, হাউসওয়াইফ, বোথ সাইডে প্রেশার রয়েছে, তো একটা হেকটিক দিন হতে পারে। আপনি একজন ছেলে হলেও ফ্যামিলির সাপোর্ট কম, পরিবারের মানুষজন, ভাই বোন, জ্ঞাতির লোকজন একটু যেন এদিক ওদিক করছে। আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যা ঠিকঠাক, সন্তান ঠিকঠাক, হাজব্যান্ড এবং ওয়াইফ মোটামুটি একে অপরের পাশে থাকছেন, প্রেমটাও ঠিকঠাক। কিন্তু আমার যে সার্কেলটা, এই সার্কেল ভালো নয়, এবং যে 5 জনের সঙ্গে ডেলিকার বেসিসে ওঠা বসা, অফিসের 3 জন সিনিয়র, বাড়ির 3 জন মানুষ, হয়তো পাড়ার 2 জন, এই সার্কেলটা ভালো হচ্ছে না, স্পেশালি এই সার্কেল ভোগাচ্ছে। তো এটা খেয়াল রাখবেন। তো কুম্ভ দেখে চলুন, রিস্ক নেবেন না, চাকরি ক্ষেত্রে বুঝে চলুন, এবং কতটা আমার ক্যাপাসিটি বুঝতে হবে সব ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্র, টেম্পটেড হয়ে যাওয়া, শতভিসা নক্ষত্র, প্রেসার বেড়ে যাওয়া, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বাধা পেরিয়ে উন্নতি হবে, কিন্তু বাধা আছে, এটা খেয়াল রাখতে হবে। মিন রাশি, শো অফ করার দিন, লাল 2 কালকের দিনে কাকে ডাকছেন আপনি জানেন। 11:15 থেকে 2:10 ছুটুন, অসুবিধা নেই। 2:20 থেকে 3:55, 2:20 থেকে 3টে, ওই 55, 54, 55, 52, এই 55ই বলছি দেখে। মিন, প্রত্যেকটা মেম্বারের হেলথ খেয়াল রাখুন, কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি বাড়তে পারে। আমার বাবার, মায়ের, পার্টনারের, সন্তানের হেলথগুলো একটু খেয়াল রাখুন। ক্যাশ ফ্লো ভালো, ইনভেস্টমেন্ট রিলেটেড ব্যাপার, টাকা পাওনা আদায় হতে পারে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে ভালো ফল দিচ্ছে আপনি যখন মিনের মানুষ, জাতক জাতিকা। মিন রাশি, শো অফ করা, কাজ করিয়ে নেওয়া, এনি হাউ কাজ কমপ্লিট হওয়া, কথা বলা, মার্কেটিং খুব ভালো, অফিসে গুছিয়ে কাজ করতে পারবেন। ওপর মহল, হায়ার অথরিটিস, এদের নেক নজরে থাকবেন। কিছু শত্রুতা থাকতে পারে, কিছু লোকজন কথার দ্বারা শত্রুতা করবে, এমন কথা বলবে ডিপ্রেসড হয়ে যাবেন, এই ব্যাপারটা। কিন্তু কাজ ভালো হচ্ছে, হাউস ওয়াইফ হলেও সবাইকে হাতে রাখতে পারছেন কালকের দিনে আপনি যখন মিনের মানুষ। তো মিন ভালো, নিজে খেটে সাকসেস কম, বেশি খেটে গরুর গাধার মতো খেটে কিন্তু সাকসেস কম। তো এটা একটু দেখতে হবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, দাম্পত্য জীবন ভালো, প্রেম ভোগাচ্ছে, ফ্যামিলির লোকজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক হাউস ওয়াইফ হলেও, কিন্তু কিছু ক্ষেত্রে ফ্যামিলিকে খুশি করতে গিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে। আইন নিয়ে প্রবলেম নেই তো। এবং এটা বলতে পারি, যদি কোনো চাপে থাকেন, যদি কোনো টেনশানে থাকেন, মানসিক চাপে থাকেন, আপনাকে বেটার রেজাল্ট দেবে। তো ভালো দিন বন্ধুরা, লাক পুরোটা সাপোর্ট করছে না, ব্রেন ওয়ার্কটা জরুরি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেও সিনিয়রদেরকে হাতে রাখুন, সিনিয়রদের সাপোর্টে উন্নতি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ছোট ছোট খুচরো ঝামেলাগুলো কিন্তু দিন শেষ করবে। রেবতী নক্ষত্র, বন্ধু বান্ধবী, এদেরকে কাজে লাগাবেন। বন্ধুত্ব, ভালো বন্ধুত্ব বা খারাপ বন্ধুত্ব, যে কোনো বন্ধুত্ব কাজে লাগাবেন, কাজ হবে বন্ধুরা। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা 5 থেকে 10% চলতে গিয়ে সাপোর্ট করবে, তার থেকেও বেশি করতে পারে, নাও করতে পারে। যাই হোক, ভালো থাকুন। ডেসক্রিপশানে আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপটা করবেন যদি মনে হয়।
তো কথা বলবো, অসুবিধা নেই। কিন্তু ওই অনেকে থাকেন কি পরপর কোয়ারিজ বা কোশ্চেন্সগুলো করতে থাকেন, সেগুলোর উত্তর সবসময় দেওয়া হয় না, কারণ এটা আমার প্রফেশন, এটা আমার কাজ। সবসময় আজকে এটা বলে দিন, কালকে ওটা বলে দিন, পরশু ওটা বলে দিন, এই করতে থাকেন অনেকে। তাদেরকে আমি অনেক সময় রিপ্লাই করি না, আমি এখানেই বলছি। এবং এটা বুঝবেন, যারা বোঝেন তারা এটা বুঝবেন। তো এটুকু থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।